আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। কুড়িগ্রাম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো কিছু ইউপিএস এবং আইপিএস এর সেকেন্ড হ্যান্ড ট্রান্সফরমার। কিছু আছে ইউপিএস এর, কিছু আছে আইপিএস এর, কিছু আছে অ্যালুমিনিয়াম, কিছু আছে কপার। অতএব একদম জল ঘোলা না করে দয়া করে পরিপূর্ণ ভিডিও দেখে তারপর কল দেওয়ার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আমার হাতে যে ছোট ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের প্লাস্টিক বডির 650 ভিএ যে ইউপিএসটি থাকে সেইটার ট্রান্সফরমার। এটা বর্তমান আছে এখানে 7 ভোল্ট। বর্তমান 7 ভোল্ট আছে। 7 ভোল্ট দিয়ে তো কোনো কিছু করা সম্ভব না, 14 করতে হয়। আপনারা এই তার এইভাবে টান দিবেন। টান দিলে এখানে এই পাশে দুইটা বের হবে তার, এই পাশে দুইটা বের হবে, 4টা তার বের হবে। সে তার 4টা তার মিটার দিয়ে মেপে সিরিজ করে দিলে কিন্তু এখানে 14 ভোল্ট পাবেন। এখানে কালো এবং সবুজ, এই কালো এবং সবুজ এটা দিয়ে এসি ঢোকাবেন, তাহলে এখানে 14 ভোল্ট বের হবে। 12 ভোল্টের ব্যাটারি আপনারা একদম 30 এম্পিয়ার থেকে শুরু করে 80 এম্পিয়ার 100 এম্পিয়ার পর্যন্ত এটা দ্বারা কিন্তু চার্জ করতে পারবেন। এটা দামে কম, মানে ভালো, ছোট ট্রান্সফরমার। আমি দামটা পরে বলতেছি প্রিয় দর্শক। এটা একটা, এখানে অনেকে সিরিজ করতে ভয় পান বা করতে পারেন না বা অলসতা করেন, তারা কিন্তু এই যে 2-3 তারের যে ট্রান্সফরমারটি আছে 707, মাঝখানের 0 বাদ দিলে 77 14 ভোল্ট হবে। এটা দ্বারা কিন্তু 12 ভোল্টের 100 এম্পিয়ার ব্যাটারি অনায়াসে চার্জ করা সম্ভব। 30 থেকে 100 এম্পিয়ার পর্যন্ত এই ব্যাটারি চার্জ করা যাবে। এখানে অবশ্যই আপনারা কালোটা কমন নেবেন এবং একবার সাইডের যে আছে লাল সেটা নেবেন। লাল কালো এই দুইটাতে কারেন্ট ঢোকাবেন। অবশ্যই প্রফেশনাল যারা আছেন তারাই করার চেষ্টা করবেন, কারণ এখানে লাইন লালের জায়গায় হলুদও হতে পারে। আপনারা এই সাইডে মিটার এসিতে রেখে এখানে মাপ দিবেন যে লুপে 14 ভোল্ট আছে, যে এখানে কারেন্ট ঢোকাবেন কালো এবং লাল, এটাতে যদি দেখেন 15, তাহলে এটা নেবেন না। পাশের হলুদ আছে, হলুদ নেবেন। যে এক কথায় যেটাতে 14 ভোল্ট পাবেন সেই লুপটা ব্যবহার করবেন কারেন্টের। কালোটা হলো কমন, তারপরে লাল অথবা হলুদ এই দুইটার একটা হবে। মিটার ধরে কিন্তু আপনারা নির্ণয় করবেন, এটা আপনাদের বোঝার উদ্দেশ্যে বললাম। এটা হলো 3 তার, এটা কোনো সিরিজ করতে হবে না, এটা 14 ভোল্ট ডাইরেক্ট পাবেন। এটা 30 থেকে শুরু করে 100 এম্পিয়ার ব্যাটারি অনায়াসে চার্জ করতে সক্ষম। এখানে 12 ভোল্টের হেভি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার গুলো স্টিল বডি ভালো কোম্পানির হেভি যে ইউপিএস গুলো থাকে সেইটার ট্রান্সফরমার। এখানে ভোল্ট লেখা আছে 15.2। এই দুইটাতে 15 ভোল্ট বের হবে যদি আপনারা এখানে 230 ভোল্টের লুপ ব্যবহার করেন। কালো এবং কমলা এই দুইটা এখানে লেখা আছে 0 এবং 230, যদি এই দুইটা লুপ ব্যবহার করেন তাহলে এখানে 15.2 ভোল্ট বের হবে এবং 18 এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ দেবে। আপনারা জানেন ডিসি 18 এম্পিয়ারে চার্জ করা মানে ডায়োডের উপরে অনেক বেশি প্রেসার পড়া, ট্রান্সফরমারের উপরে অনেক বেশি প্রেসার পড়া। সেক্ষেত্রে কিন্তু ডায়োড কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা ব্যাটারি দ্রুত চার্জ হবে 18 এম্পিয়ারে। আর যদি আপনারা লাল কালো ব্যবহার করেন, এইখানে 2 লুপে 14 ভোল্ট বের হবে এবং 12 এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ উঠবে। আমরা এইটা দিয়ে, এই ট্রান্সফরমারটা দিয়েই কিন্তু আমাদের যে চার্জারগুলো দেখেছেন সে চার্জার তৈরি করি। 2700 টাকার যে চার্জার, সেই চার্জারগুলো কিন্তু আমরা এই ট্রান্সফরমার দিয়েই তৈরি করি। এটা হলো 2 তার, এপাশে 15.2 ভোল্ট, আবার লুপ চেঞ্জ করলে 14 ভোল্ট হয়। তার মানে এটা 12 এম্পিয়ার প্লাস 15 এম্পিয়ার 18 এম্পিয়ার আপনারা কিন্তু অনায়াসে করতে পারেন। এখানে আরো একটি ট্রান্সফরমার দেখাবো। এটাতে অনেকগুলো লুপ আছে, প্রায় 5টা তার এক সাইডে, আর এক সাইডে 3টা তার। এখানে 12-0-12 মানে মাপলে 14-0-14 বের হয় আর কি। এটা 3 তার, 14-0-14 থাকে। আপনারা যদি মাঝখানের
এই লালটা বাদ দেন, জিরোটা বাদ দেন, তাহলে এই দুইটাতে 28 ভোল্ট হবে। আর এই 28 ভোল্ট মানে আপনারা 12 ভোল্টের দুইটা ব্যাটারি একত্র করে কিন্তু চার্জ দিতে পারেন, এটাতে 10 এম্পিয়ারের চার্জ উঠবে। যদি আপনারা এটা জিরো নেন এবং এটা থেকে প্লাস বের করেন, এটা থেকে প্লাস বের করেন, তাহলে 12 ভোল্ট 20 এম্পিয়ারের ট্রান্সফরমার, এটা 12 ভোল্ট 20 এম্পিয়ারের চার্জ উঠবে। এখানে এটাও ব্যতিক্রম হচ্ছে না, কালোটা কমন এবং লালটা আপনারা নেবেন, নিয়ে ভোল্ট মেপে দেখবেন যে লুপ দিয়ে কারেন্ট ঢুকালে 28 ভোল্ট বের হয় সেটাই রাখবেন। অবশ্যই আবারও বলি, যদি এই বিষয়ে পারদর্শী না হন তাহলে বাসাতে চেষ্টা করবেন না, এটা অনুরোধ রইল। এই বিষয়ে সঠিক জ্ঞান নিয়েই কিন্তু আপনারা এটা চর্চা করতে পারেন বা কাজ করতে পারেন। এখানে 4টা ইউপিএস এর ট্রান্সফরমার দেখালাম। এটা অল ইন ওয়ান বলি আমরা, কারণ এটাতে ডাবল তার পেছানো আছে। এই তারগুলো টান দিলে ডাবল ডাবল তার বের হবে। এগুলা সিরিজ করে দিলে এটা দ্বারাই 48 ভোল্ট, তারপরে মানে এক কথায় 28 0 28, 30 0 30 এই ধরনের কিন্তু তৈরি করা যায়। এটা দিয়ে অনেকে অ্যাম্পলিফায়ার তৈরি করে, আমি নিজেও বেশ কয়েকটা তৈরি করেছি, ভালো এম্পিয়ার পাওয়া যায়। এখানে লাল এবং কালো দুইটা দিয়ে কারেন্ট ঢোকাবেন, অথবা লাল আর এই যে এখানে একটি, এটা হলো কি কালার, মানে মেরুন কালার যাই বলেন, এই যে লালের পাশে যেটা আছে এটা দিয়ে কারেন্ট ঢোকালে হয়তো ভোল্টটা একটু বেশি পাবেন, 32 0 32 পাবেন। ঠিক আছে, এটা মেপে নেবেন, অবশ্যই মেপে নেবেন। এটাতে ঢুকালেও কিন্তু সিরিজ জ্বলে না, 100 ওয়াট সিরিজও জ্বলে না। আপনারা অবশ্যই সিরিজ লাইনে এটা পরিপূর্ণভাবে চেক করে তারপর আপনাদের কাজের উপযোগী করবেন। প্রিয় দর্শক, এখানে ছোট 2 তারের যে ট্রান্সফরমার 7 ভোল্ট, এটা মাত্র 300 টাকা পিস, মাত্র 300 টাকা পিস। যারা 20 পিস 50 পিস 100 পিস নেবেন ব্যবসার উদ্দেশ্যে, তারা দাম দর ঠিক করে মালগুলো নিতে পারেন। 1 পিস নিলে 300 টাকা। এখানে যেটা 3 তার 707, এটার মূল্য নিব আমরা 500 টাকা। এটার মূল্য 500 টাকা। এটা যারা পাইকারি নেবেন তারা আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করে নেবেন। এখানে 2 তারের যে মাল্টি রয়েছে 15 ভোল্ট, এটার দাম 1000 টাকা। যদি কেউ পাইকারি নেন অবশ্যই আলোচনা সাপেক্ষে নেবেন। এখানে 12 0 12 বা 14 0 14 যে ট্রান্সফরমারটি রয়েছে, অ্যাম্পলিফায়ারে ব্যবহার করি, অল ইন ওয়ান, এটাও 1000 টাকা।